গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে 2 কর্মীকে মুক্তি দেবে ইসরায়েল। অধিকার কর্মীদের সংগঠন আদালাহ জানিয়েছে, স্প্যানিশ ফিলিস্তিনি সাইফ আবু কেশেক এবং ব্রাজিলিয়ান থিয়াগো অ্যাভিলাকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের আটক করে ইসরায়েল। অধিকার কর্মীদের দাবি, কোনো অভিযোগ ছাড়াই তাদের বিচ্ছিন্ন অবস্থায় আটক রাখা হয় এবং অনশনেও যান তারা। পুরো ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বর্ণনা করেছে আইনজীবীরা। অন্যদিকে যুদ্ধ ও অবরোধের মধ্যেও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনি আন্তর্জাতিক ম্যারাথন। বেথলেহেম ও গাজায় একযোগে আয়োজিত 10ম এই ম্যারাথনে অংশ নেন হাজারো দৌড়বিদ। আয়োজকদের তথ্য অনুযায়ী 75টি দেশ থেকে প্রায় 1000 আন্তর্জাতিক প্রতিযোগী সহ মোট অংশগ্রহণকারী ছিল 13,000-এর বেশি। গাজার এক প্রতিযোগী জানান, যুদ্ধ, অবরোধ এবং পরিবারের সদস্য হারানোর পরও তিনি দৌড়ে অংশ নিচ্ছেন দৃঢ় সংকল্প নিয়ে। আয়োজকদের ভাষায়, এই আয়োজন ফিলিস্তিনিদের স্বাধীনতা, ঐক্য ও টিকে থাকার বার্তা বহন করছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বিতর্ক তৈরি করেছে এক বৃদ্ধ ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে নেয়ার ঘটনা। জেনিনের কাছে আসাসা গ্রামে দাফনের কয়েক ঘণ্টা পর ইহুদি বসতি স্থাপনকারীরা এসে কবর খুঁড়ে মরদেহ সরানোর হুমকি দেয় বলে অভিযোগ পরিবারের। পরে পরিস্থিতির চাপে পরিবারের সদস্যরাই মরদেহ অন্য কবরস্থানে স্থানান্তর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কবর খোঁড়ার সময় ইসরায়েলি সেনারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও তারা দাবি করেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছে এবং এই ধরনের কাজে নিন্দা জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।